বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা। সান মারিনোকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছেন লেস্টার তারকা। কন্ডিশন নিয়ে দ্বিধায় লাল সবুজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ফর্মে থাকায় 4 বছর পর ফিরলেন মোসাদ্দেক, বাদ আফিফ ও অঙ্কন। মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার 6-এ ইজ মোর, তার স্কিল লেভেলটা আরো বেশি কাজে লাগবে আমাদের জন্য। এবং বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলিয়ানরা। তারুণ্য ও অভিজ্ঞতা সমৃদ্ধ দল নিয়ে এবারও ফেভারিট ফ্রান্স। এমবাপ্পে দেমবেলেদের নিয়ে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেশমের। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের দলে 4 বছর পর রঙিন পোশাকে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গেল নিউজিল্যান্ড সিরিজের পর আবারও টাইগার স্কোয়াডে জায়গা হলো সোহানের। তবে গেল সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেক হোসেন সৈকতের লড়াইটা একাকিত্বের। সুযোগ আশি করেও লাল সবুজ জার্সিটা পরা হচ্ছিল না। তাকে নিয়ে সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর এক মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। অনেকেই জাতীয় দলে সৈকতের এপিটাফ লিখে ফেলেছিলেন। তবে 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিরেছেন টাইগার স্কোয়াডে। সাম্প্রতিক ফর্ম তাকে ফিরিয়ে দিয়েছে জাতীয় দলের জায়গা। মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার 6-এ ইজ মোর, তার স্কিল লেভেলটা আরো বেশি কাজে লাগবে আমাদের জন্য। ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে অলরাউন্ডার অ্যাবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারবো, বিকজ ওর যে বোলিং অ্যাবিলিটি সেটাও কিন্তু বেশ যথেষ্ট কাজে লাগে। তো তিনি যদি আসেন আমাদের ব্যালেন্স তার একটু ভালো হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে 9 জুন থেকে। তার আগে 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে নিয়মিতভাবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আছেন, লিটন দাস, নাজমুল শান্ত, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়। গেল নিউজিল্যান্ড সিরিজের দলে ছিলেন না উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এই সিরিজে জায়গা হয়েছে তারও। স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। 4 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। অভিজ্ঞ মুস্তাফিজ তাসকিনের সঙ্গে আছেন শরীফুল ও গতির ঝড় তোলা নাহিদ রানা। বাদ পড়ার তালিকায় 2 ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন ধ্রুব। দুজনেই কিছুটা আক্ষেপ করতে পারেন পর্যাপ্ত সুযোগ না পাওয়ার, যা স্বীকার করলেন প্রধান নির্বাচকও। আফিফ হোসেন ধ্রুব এবং মাহিদুল ইসলাম অঙ্কন আসলে অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি আনফর্চুনেটলি, এবং আফিফকেও ইনাফ সুযোগ দিয়েছি সেটাও আমি বলতে পারবো না। আই থিঙ্ক সুযোগ আর একটু বেশি পেতে পারতো সে, বাট এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, যার জন্য আসলে এই দুটি পরিবর্তন করা। বাকি সব তো যা সেম। আশা করছি এই দলটা নিয়ে আমরা অস্ট্রেলিয়ার সাথে ভালো সিরিজ খেলতে পারবো। পেস বিভাগ দেখে ধারণা পাওয়া যায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, যেখানে বড় ভূমিকা রাখতে হবে পেসারদেরই। সান মারিনোয় প্রথম দিন মূলত রিকভারি সেশন হলেও এদিন পুরো দমে স্কিল ট্রেনিং করেছেন ফুটবলাররা। ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হলেও সান মারিনোর আবহাওয়া নিয়ে এখনও দ্বিধায় বাংলাদেশ ম্যানেজমেন্ট। শুরুতে কনকনে ঠান্ডা থাকলেও এখন আবার প্রচণ্ড গরমে দিশেহারা সবাই। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা আর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি উবে গেছে ফাহমেদুলদের জেতার ক্ষুধায়। ঢাকা থেকে আফ্রিকা, সেখান থেকে ইতালি হয়ে সান মারিনো। 24 ঘন্টার এক ম্যারাথন ভ্রমণ শেষে যখন বাংলাদেশ দল ইতালির এই স্বাধীন ক্ষুদ্র দেশটিতে পা রাখল, ফুটবলারদের শরীর তখন ভেঙে আসছিল ক্লান্তিতে। কিন্তু পরদিনই সেই ক্লান্তি উধাও। ফুটবলারদের চোখে মুখে শুধুই ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলার রোমাঞ্চ। তবে এই রোমাঞ্চের আড়ালে যে কতটা ধকল গেছে তা যেন কোচের প্রথম কথাতেই স্পষ্ট। আজ আমাদের এখানে দ্বিতীয় দিনের মতো ট্রেনিং হয়েছে। আমাদের জার্নিটা অনেক দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল। প্রথম দিন গা গরমের রিকভারি সেশন হলেও দ্বিতীয় দিন থেকেই জামাল ভুঁইয়াদের কঠোর অনুশীলনে নামিয়ে দেন থমাস ডুলি। প্রতিপক্ষ সান মারিনো কাগজে কলমে দুর্বল হলেও তাদের হালকাভাবে নেয়নি বাংলাদেশ। আজ প্রথমবারের মতো আমরা একটু কড়াভাবে ইন্টেন্সিভ ট্রেনিং করেছি, কারণ আমরা যে ম্যাচটি খেলবো সেটি একটি অনেক কঠিন ম্যাচ হতে চলেছে। যদিও র্যাঙ্কিংয়ে তারা শেষ অবস্থানে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না।
তারা জার্মানি, ইতালি ও স্পেনের মতো বড় ও শক্তিশালী দলগুলোর বিপক্ষেই খেলে থাকে। মাঠের এই কঠিন লড়াইয়ের আগে বাংলাদেশ দলের জন্য আরেক প্রতিপক্ষের নাম সান মারিনোর খামখেয়ালি আবহাওয়া। প্রথম দিন কনকনে ঠান্ডা, আর ঠিক তার পরদিনই ঢাকার চিরচেনা তপ্ত রোদ আর চটচটে ঘাম। গতকালকে আমরা ঠান্ডার মধ্যে ট্রেনিং করেছি, আজকে টোটালি সানি এবং এর সাথে আপনার যেটা বলে যে গরম, সাথে সোয়েটিং হচ্ছে। তো আসলে 2 দিনের 2 ওয়েদারে আমরা অভ্যস্ত হতে হবে এখন আর কি আমাদের। তবে আবহাওয়া যতই রং বদলাক, বাংলাদেশ শিবিরের মানসিকতায় কোনো চিট ধরেনি, বরং একে একে স্কোয়াডে যোগ দিয়েছেন সামিত সোম, জয়ান আহমেদ, হামজা চৌধুরীরা। ডুলির নতুন ট্যাকটিক্স মাথায় নিয়ে সান মেরিনোকে তাদের মাটিতে হারিয়ে লাল সবুজের উৎসব করতে মুখিয়ে আছে পুরো দল। এই দলে যেমন আছেন দেশ থেকে যাওয়া ফুটবলাররা, তেমনি আছেন ইতালির আলো বাতাসে বড় হওয়া ফাহমিদুল ইসলামও। নিজের চেনা কন্ডিশনকে পুঁজি করে দলকে জেতাতে উন্মুখ এই তরুণ। আমাদের প্রিপারেশন ভালো চলছে, আমরা সবাই চাই যে আমরা জয় নিয়ে ফিরি। আমাদের নতুন কোচ, ওর ট্যাকটিক্স, নিউ ট্যাকটিক্স, আমরা সবাই চাইবো যে আমাদের নতুন কোচের ট্যাকটিক্সগুলো মেনে চলে আমরা যাতে জয় নিয়ে ফিরতে পারি। 5 জুন বাংলাদেশ সময় রাত 11টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং সান মারিনো। বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরীর সঙ্গে অবশেষে দেখা হলো নতুন কোচ থমাস ডুলির। ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে সান মারিনোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লেস্টার সিটি তারকা। ইউরোপীয় প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন হামজা, পাশাপাশি এই প্রীতি ম্যাচ দিয়ে সাফের প্রস্তুতিটাও সেরে নিতে চান তিনি। সদা হাস্যোজ্জ্বল থমাস ডুলির মুখের হাসি আরও চওড়া বাংলাদেশের ফুটবলের প্রাণ ভোমরার সঙ্গে প্রথম দেখা নতুন কোচের। ইংল্যান্ড থেকে সরাসরি যখন সান মারিনোতে অবস্থানরত লাল সবুজের ডেরায় যোগ দিলেন, তখন গোটা দলের আত্মবিশ্বাস এক লাফে পৌঁছে গেছে চূড়ায়। কোনো ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামার আগে স্পটলাইটটা তার ওপরই। 5 জুনের ফিফা ফ্রেন্ডলি বিগ ম্যাচ খেলতে সান মারিনোতে হামজা দেওয়ান চৌধুরী দলের সঙ্গে যোগ দিয়েই জানিয়ে দিয়েছেন লাল সবুজ জার্সিতে আরও একবার লড়াইয়ের জন্য প্রস্তুত। Ich habe like I think echt ook challenging was definitely আমি Jamal সব senior players সঙ্গে ম্যাচ এর হইছে different style, so এরা adjust করতেছে ইনশাআল্লাহ, আমি adjust করতে পারবো, আমি আর সমিত আর জায়ান adjust করতে পারবো, but I'm excited, I'm ready to work, I'm ready to listen, আমরা সব, so I'm excited. কাগজে কলমে বা র্যাঙ্কিংয়ে সান মারিনো পেছনের সারির দল। বাংলাদেশ রয়েছে 181 নম্বরে আর সান মারিনো 211-তে। তবুও ইউরোপিয়ান টিমের বিপক্ষে নির্ভর থাকার অবকাশ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা অবশ্য আত্মবিশ্বাসী। বাংলাদেশি লোকাল ফুটবলাররা অভ্যস্ত না হলেও লেস্টার সিটি তারকা যে ইউরোপীয় কন্ডিশনেই বেড়ে উঠেছেন। অমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে সমিত জায়ানদেরও। Definitely easy game with tonight. After বলছো এরা সবসময় বড় কান্ট্রির সঙ্গে খেলে, so এরা used to very high quality, এরা গ্রাউন্ডও খেলতেছি, আর নতুন কোচ, সবটা চ্যালেঞ্জিং, বাট আমরা লাগি ভালো চ্যালেঞ্জ ইউরোপের মাঝে ফার্স্ট ম্যাচ, সো আমরা এক্সাইটেড টু শো ইউরোপ আর সান মারিনো আমরা কেমনে খেলতে পারি, আর সাফের লাগি গুড প্রিপারেশন, সো আমরা খুব এক্সাইটেড। বিশ্বকাপ বাছাই, নেশনস লিগ বা ফিফা ফ্রেন্ডলি গেমে লিখটেনস্টেইন, অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সাইপ্রাস, রোমানিয়া, অ্যান্ডোরা, ফ্যারো আইল্যান্ডের মতো দলের বিপক্ষে নিয়মিতই খেলে সান মারিনো। তাদের গতি আর শারীরিক শক্তি হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে প্রথম অ্যাসাইনমেন্টে হামজার কাঁধে ভর করেই সে পরীক্ষায় উতরে যাওয়ার লক্ষ্য জার্মান আমেরিকান কোচ ডুলির।